ওই দাদা, মালগুলো দিয়ে দেন তো। ফটোতে লেখা আছে মালগুলো দিয়ে দেন সব। ঠিক আছে। কদিন ধরে ছেলেটাকে পাঠাচ্ছি, আজে বাজে জিনিস ভরে দিচ্ছে। বুঝতেই পারছি না, আজকে আমি এসেছি, সব জিনিস একবারে দেখে শুনে নেবো। কী যে করছে কিছু বুঝতেই পারছি না। মালটা দিতে লাগুক, তারপরে দেখা। দিচ্ছেন দাদা, ওটা কি দিচ্ছেন? ওটা সর্ষে তেল? বাবা, আপনি তো বলছেন গোপাল তেল, আর এদিকে যখন রান্না করতে যাচ্ছি তখনই সেই ঝাঁঝ গন্ধ, কিচ্ছু নেই। পুরো বেকার, পুরো বেকার। হ্যাঁ, সেই দেখি ছোলার ডালটা দেখি। ও বাবা, পুরো ছোলার ডালটা ফুটো ফুটো হয়ে আছে, একদম পোকাতে ভর্তি। না না, এটা একটু পাল্টিয়ে দিন দেখুন। এগুলো কি খাওয়া যায়? পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে বলুন তো। এইগুলো কিনে নিয়ে যাচ্ছি, পোস্তর তো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, শুধু মনে হচ্ছে ঘাসের বীজ। একদম মানে কি বলবো, বেকার বেকার। এক প্যাকেট বিস্কুট নিয়েছি, বিস্কুট কোটা মানে ঢালতে ঢালতে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার মনে করুন কেউ আমার বাড়িতে গেল, আমি কি ভাঙা বিস্কুটটা তাকে দেবো? আমি নাই খেলাম, ভেঙেই খাই, ভেঙেই খেলাম, ঠিক আছে। ভাঙা বিস্কুটটা কি করে তাকে দিই বলুন তো প্লেটে করে? আপনি তো বলছেন যে তোমাদেরকে যেটা দিচ্ছি সেটাই আমরা ঘরে খাই। কি জানি বাবু, সেটা তো আমি বলতে পারবো না। দেখুন, আপনারা খেতে পারেন, আমরা পয়সাটা খারাপ খাবার খেতে পারবো না। এই ভালো থাকে তো একটু ভালো দেন, নাহলে ছেড়ে দেন, বাদ দেন। কই দেখি দেখি চিনিগুলো দেখি। ওরে বাবারি, এ তো একদম ধুলোতে ভর্তি চিনি। জানেন না, একটু মোটা মোটা দানা হয়, তবে মিষ্টিটা ভালো। এটা কন্ট্রোল থেকে বেচেন নাকি চিনিগুলা? চিনিগুলো একদম ধুলোতে ভর্তি, মনে হচ্ছে কি অবস্থা। এই চিনিতে কি করে মিষ্টি? দেখি দেখি চা পাতা দেখি। ই বাবা, এটা পুরো আরশোলা আরশোলা গন্ধ হচ্ছে। এই চায়ের যে একটা ফ্রেশ মানে সেন্ট, সেই সেন্টটাও তো নেই। আচ্ছা, মুশকিল। বা চারিদিকে ভেজাল খাবার খেয়ে না এখন শরীরের কোনো মানে ঠিক নেই সবারই। সেদিন একটা প্যাকেটের মশলা নিয়ে গিয়েছিলাম, তা বললে বিশ্বাস করবেন না, ভেতরটা পুরো জমে গেছে, মনে হয় অনেক দিনকার। হ্যাঁ, তাহলে কি করি বলুন তো? সেটা মানে যেটা কেটেছি সেটা তো আপনার কাছে আর ফেরত নিয়ে আসতে পারি না। কি করব, আর কিছু করার নাই। কুরকুরের প্যাকেটগুলো নিয়ে যাই, মানে আজকের কুরকুরের প্যাকেটটা বেশ ভালোই রয়েছে, কিন্তু অন্যদিনে কি হয়, হাওয়া থাকে না, মানে মনে হয় পেরিয়ে গেছে, সেরকমই ব্যাপার। তা কি করব বলুন? চানাচুরগুলা একদম মেয়ানো, মানে কি বলবো, যে সেই চানাচুর খাওয়ার যে সেন্টটা গন্ধটা হয়, কিচ্ছু নাই। সত্যি দোকানপাট তুলে দেন দাদা, কি বলবো আপনাকে। আপনার ময়দার প্যাকেটগুলো, ময়দাতে প্যাকেটে ভরা আছে, কিন্তু যখনই আটা করবো তখনই তিত করে তিত করে লাগবে। এই বাবা, আচ্ছা মুশকিল তাহলে। হ্যাঁ, বুঝেছি আপনার কোনো দোষ নেই, আপনিও কারো কাছ থেকে মালটা নিয়ে আসছেন, ঠিক আছে। আমরা যখন আপনাকে বলছি, আপনিও সেরকম বলুন, ওখান থেকে নিয়েন না। এই বাবা, আমরা তো মনে করুন খারাপ জিনিসটা খেতে পারি না, তাই না? একটু নজর দেন দাদা। সেদিন গুড় নিয়ে গেছি, তা গুড়ের মধ্যে দেখছি সুরলির দড়ি। আমার তো দেখি মাথাটা খারাপ হয়ে গেছে। আজকে আমি নিজে এসেছি দোকান, দেখি যে জিনিসগুলোই নিয়ে যাই, প্যাকেটজাতই হোক আর এমনি লুজই হোক, কোনো কিছুই ভালো হয় না, কোনো কিছুই ভালো হয় না। তা এই জন্যই তো মুশকিল হয়ে যাচ্ছে, সেই জন্যই তো আপনাকে বলছি যে একটু নজর দেন, একটু ভালো দিকে। বেসনটা ফেটেই যাও, বেসনের কালার কি একদম সাদা আর ফ্যাকসা পাড়া। আমি কি জানি বাপু, আপনি যে কোথা থেকে জিনিসপত্র আনছেন, কি যে করছেন তার ঠিক নাই। দেওয়া হয়ে গেছে ভদ্র মালগুলো, ঠিক আছে। আজকে দেখি কীরকম কী দিয়েছেন, ভালো দিলেই তো ভালো। ঠিক আছে, আচ্ছা আসছি তাহলে।